আসসালামু আলাইকুম। বিক্ষোভ প্রতিবাদের চাপে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। তারপর নিরাপত্তার খাতিরে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ত্যাগ করেছেন তিনি। ইংল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন তিনি, তবে শত্রুর খবর হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত নয় লন্ডন। এই পরিস্থিতিতে আপাতত কয়েকদিন তিনি ভারতেই থাকবেন বলে শোনা যাচ্ছে। এদিকে ঢাকার অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে বাংলাদেশি সেনা, কিন্তু তারপর ৭ মাস আগে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন হাসিনা। আবার কবে ফিরবেন দেশে রাজনৈতিক ময়দানে? সদ্যপ্রান্তর বাংলাদেশি প্রধানমন্ত্রীর ছেলে সচিব ওয়াজেদ জয় জানিয়েছেন, তার মায়ের আর রাজনৈতিক প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা নেই। গভীর হতাশা গ্রাস করেছে তাকে, কারণ বাংলাদেশের উন্নয়নের জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন তিনি। তা সত্ত্বেও একাংশ বিরোধী মুখোমুখি হয়েছেন তিনি। সংবাদ মাধ্যমে বিবিসিকে তিনি বলেছেন, তিনি বাংলাদেশের মোড় ঘুরিয়ে দিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন বাংলাদেশে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হতো। বাংলাদেশ ছিল একটা দরিদ্র দেশ। আজ বাংলাদেশকে এশিয়ার উদীয়মান ভাগ হিসেবে বিবেচনা করা হয়। তিনি শেখ হাসিনা খুবই হতাশ। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পরও এই উন্নয়নে তিনি অত্যন্ত হিসেবে বিবেচনা করা হয়। তিনি অত্যন্ত হতাশ। বিবিসিকে জয় আরও জানিয়েছেন, রবিবার থেকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার ভাবনা ঘুরছিল শেখ হাসিনার মাথায়। হাসিনা সরকারের বিরুদ্ধে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর বল প্রয়োগের অভিযোগ রয়েছে। জয় অবশ্য বল প্রয়োগের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, আপনারা পুলিশ সদস্য পিটিয়ে মেরেছেন। শুধুমাত্র গতকাল 14 জুন পুলিশ কর্মী মৃত্যু হয়েছে। যখন জনতা পুলিশকে পিটিয়ে মারছে তখন পুলিশ কি করবে বলে আপনারা আশা করেন? 2009 সালে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নতি হয়েছে। প্রতি বছর গড়ে 6% বেশি বৃদ্ধি হয়েছে বাংলাদেশের অর্থনীতির। তবে এই ব্যাপক অর্থনীতির অগ্রগতি সত্ত্বেও তার বিরুদ্ধে স্বৈরাচারী সরকার চালানোর অভিযোগ অনেক দিনের। কঠোর দমন পীড়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। সরকারি চাকরি কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত মাসে শুরু হয়েছিল বিক্ষোভ, যা থেকে নজিরবিহীন হিংসা ছড়িয়ে পড়েছিল গোটা বাংলাদেশ জুড়ে। ক্রমে তা হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন পরিণত হয়। অথচ গত জানুয়ারি মাসে একটানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছিল হাসিনা, যদিও সেই নির্বাচন বয়কট করেছিল বিএনপি সহ বাংলাদেশের বিরোধী দলগুলো।